আপনাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী, তাকে 13 বছর বন্দী করে রাখা হলো জেলের মধ্যে। এখন আপনাদের কেমন লাগতেছে? কষ্ট লাগে? শীতের ঠান্ডা লাগে? আপনারা চিন্তা করেন তো, আল্লামা সাঈদীকে যে জেলের মধ্যে রাখা হলো, সেই জেলের মধ্যে আমরা যখন বাসায় যাই, বাসায় যেয়ে কি করি? এখন কি করব? বাসায় যেয়ে দরজা জানলা বন্ধ করে লেপের মধ্যে কম্বলের মধ্যে ঢুকে যাব নাকি? আরাম। শীত কি লাগবে? লাগবে না। কিন্তু জেলের মধ্যে যারা গেছেন তারা জানেন, জেলে কি দরজা আছে? দরজা আছে? দরজা নাই। শিক আছে, লোহার শিক, এরকম মোটা মোটা শিক, 16 শিক বলে, বলে না? 16 শিক। এই যে ঠান্ডা বাতাস, শীতের রাতের এই কনকনে হাওয়া, আপনারা আমরা তো খাটের উপরে ঘুমিয়েছি, খাটে ঘুমাই না? কিন্তু তিনি তো খাটও পান নাই, একটা তোশকের উপরে একটা কম্বলের মধ্যে এই শীতের ভিতরে তাকে ওইভাবে শুয়ে থাকতে হয়েছে 13 বছর। কিন্তু তারপরও কখনো বলেন নাই, আমরা যখনই সাক্ষাতে গেছি কোনোদিন শুনি নাই যে কষ্টে আছি। যখনই গেছি দেখা করলাম শীতের মধ্যে, কেমন আছেন? বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে, অনেক ভালো রেখেছেন। কারণ আপনি চিন্তা করেন, আজকে আপনার 2টা হাত আছে, 2টা চোখ আছে, 2টা পা আছে, শরীরের সবকিছুই তো আল্লাহ তাআলা দিছেন কি না? কিন্তু এমন মানুষও তো আছে যার একটা চোখ নাই, একটা হাত নাই, একটা পা নাই। তার থেকে কি আপনি ভালো আছেন কি না? অনেক মানুষ আছে হাসপাতালে আছে, সুস্থ হওয়ার জন্য চেষ্টা করতেছেন, ওষুধ খাচ্ছেন, তারা কষ্টে আছেন, আপনি কষ্টে আছেন। আপনি ভালো আছেন, আপনি বসে তো এখানে সবার সাথে বসে আরাম করে কথা শুনতেছেন। যে মানুষটি জেলের মধ্যে আছে তার থেকে কি আপনি ভালো আছেন? আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, অনেক ভালো রেখেছেন। যখন বিপদে ছিলাম তখনও ভালো রেখেছেন, কারণ তার থেকেও বিপদ আল্লাহ তাআলা দিতে পারতেন। কত বড় বিপদ আছে জানেন? যে মানুষটা গুম হয়ে যায় সেই মানুষটার পরিবার জানে যে গুম হলে পরে কষ্ট কি। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তারা অপেক্ষা করে। একটা কলিং বেলের টিপ শুনলে, কলিং বেলের আওয়াজ হলে মনে করে পরিবারের কর্তা ফিরে এসেছে, সন্তান মনে করে বাবা ফিরে এসেছে, বাবা মা মনে করে সন্তান ফিরে এসেছে, স্ত্রী মনে করে স্বামী ফিরে এসেছে, বোন মনে করে ভাই ফিরে এসেছে। দরজা খুলে দেখে আসে নাই, আবার অপেক্ষা। মোবাইলের মধ্যে একটা রিং আসে, আননোন নাম্বার, অপরিচিত নাম্বার, মনে করে সেই ছেলেই ফোন করলো কিনা। ঠিক কিনা? আমরা কি তার থেকে ভালো আছি কিনা? আমার বাবা যখন জেলে ছিল আমি শুধু এইটাই চিন্তা করতাম। যখন কোরআনের পাখি জেলে ছিল তখন চিন্তা করতাম ইলিয়াস আলীর থেকে আমার বাবা ভালো আছে। ইলিয়াস আলী কোথায় আছে আমরা কিছু জানি না, তার পরিবার তাকিয়ে আছে, অপেক্ষায় আছে, আর আমরা তো অন্তত মাসে একবার যায় দেখার সুযোগ পাই। আমাদের অনেকবার অনেক সুযোগও তারা দেয় নাই। করোনার সময় 2 বছর ফোনে কথা বলার সুযোগ দিয়েছে সকল বন্ধীদের জন্য। কোরআনের পাখির পরিবারের সাথে সেই সুযোগ দেওয়া হয় নাই। তারা মনে করেছে যে ফোনের মাধ্যমে কোন অর্ডারটাই না দিয়ে দেয়, কোন রাজনৈতিক কথাই না বলে ফেলে, সরকারের না হয় ফালায় দেয়। তারা বুঝে গিয়েছিল আর বেশি দিন এই ক্ষমতায় থাকা যাবে না। এই কারণেই আপনাদের কোরআনের পাখিকে মিথ্যে কথা বলে হার্ট অ্যাটাকের নামে হাসপাতালে নিয়ে এসে তাকে হত্যা করা হয়েছে। আপনারা কি হত্যার বিচার চান? বিচার চান? হত্যার বিচার চান যারা, তাদের কাছে আমার একটা দাবি থাকবে,
যারা হত্যার বিচার চান তাদের কাছে আমার একটা দাবি যে আল্লামা সাঈদী প্রতিটা মাহফিলের মধ্যে শেষ কথা বলতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। তিনি কি কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে গেছেন? দেখেন নাই। তো কোরআনের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব এখন কার? কার? রাজি আছেন? রাজি আছেন? আমরা অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি নাকি বাসা যাওয়ার জন্য, কথা শোনার জন্য? আলহামদুলিল্লাহ, এত কষ্ট করে বসে আছি গান শোনার জন্য নিশ্চয়ই না, কোরআনের কথা শোনার জন্য, জানার জন্য নাকি? আপনাদেরকেও আমার ধন্যবাদ, আমার পক্ষ থেকে ধন্যবাদ। এই শীতের মধ্যে জড়সড় হয়ে শীতকে কাবু করে, শীতকে পরাজিত করে আপনারা বসে আছেন কোরআনের মহব্বতে, আল্লাহকে ভালোবেসে, ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসেন তো? আল্লাহর খুশির জন্য তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই কষ্টকে, এই শ্রমকে কবুল করে নাও। আমরা দুদিন ভালো থাকি, 2 দিন পর আবার খারাপ থাকি, এরকম অবস্থা দীর্ঘদিন, দীর্ঘকাল ধরে হয়ে আসতেছে। অনেকেই হয়তো দেখেছেন, অনেকে দেখেন নাই, আমি দেখি নাই। 1947 সালে এই দেশ ভাগ হয়েছে, পাক ভারত উপমহাদেশ। পাক ভারত উপমহাদেশ ভাগ হলো কেন? বৈষম্যের কারণে, অশান্তির কারণে। আবার 1971 সালে সালে 30 লক্ষ জীবনের বিনিময়ে আমাদের এই ছোট্ট 55,500 বর্গ মাইল, এই 55,500 বর্গ মাইলের বাংলাদেশ নামক ছোট্ট ভূখণ্ডটি স্বাধীন হয়েছিল 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে। তারপর যারা আসলো তারাও জীবন দিয়েছে, এরপর যারা আসলো তারাও নিহত হয়েছে, তারপর যারা আসলো 9 বছর ক্ষমতায় থাকলো, দেশের উন্নয়ন করলো, তারপরেও তার কি হলো? 10 বছরের সাজা হলো। এরপরে আবার যিনি আসলেন 5 বছর থাকতে পারলেন না, আন্দোলন। এরপর যিনি আসলেন তার বিরুদ্ধেও আন্দোলন। এরপরে 4 দলীয় জোট, তাও 2 দিন ভালো থাকলাম, পরে আবার আন্দোলন। এরপরে আবার প্রায় 16টি বছর আমরা তো কারাগারে ছিলামই। অনেকের মুখে শুনেছি গোটা বাংলাদেশ একটা কারাগার হয়ে গেছে। আবার যুদ্ধ, আবার জীবন, আবার রক্ত, আবার রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে 5ই আগস্ট আসলো, দেশ আবার একটু শান্তির জায়গায় আসলো নাকি? এখন কি ভালো আছেন? অল্প মানুষ ভালো আছে, বাকিরা সবাই ভালো আছেন? সবাই তো সবার মুখে শুনি নাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে বারবার ভালো থাকার জন্য যে চেষ্টা করি আর ভালো থাকতে পারি না, এই দুইটার মধ্যে কারণ কি? কারণ কি? কারণ এ যাবৎকাল মানব রচিত সংবিধানে দেশ চলেছে। যে সংবিধানে দেশ চলে, এই সংবিধান মানুষকে শান্তি দিতে পারে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না, দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। এ জমিন কার?
আমি আপনি কার? মানুষ সৃষ্টি কার? আসমান কার? নদী সমুদ্র কার? এ বাতাস কার? জমিন যার, আইন চলার কথা তার। জমিন যার, আইন চলবে কার? মানুষ সৃষ্টি করছে কে? আল্লাহ। কিন্তু সেই আল্লাহর আইন চলে না। চলে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। চলে না, চলে না। চলে না বলেই 2 দিন ভালো থাকি, 3 দিনের দিন আবার বৈষম্য, আবার অশান্তি, আবারও যুদ্ধ, আবারও মারামারি, আবারও চাঁদাবাজি, আবারও দুর্নীতি, আবার দখলদারিত্ব চলতে থাকে। চলতে থাকে কি না? আমরা কি ভালো থাকতে চাই? সফল হতে চাই? সম্মানিত হতে চাই? মর্যাদাবান হতে চাই? যদি আমরা সম্মানিত হতে চাই, সফল হতে চাই, তবে আমাদেরকে কি করতে হবে? কোরআনের পথে ফিরে আসতে হবে। কোরআনের কি পথ? সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথ। কে দেখিয়েছেন? কে দেখিয়েছেন? গাইড দিছেন কে? গাইড কে? পথ দেখিয়েছেন কে? পথ দেখিয়েছেন আপনার, আমার, আমাদের শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি তার দেখানো সেই পথ ধরে হাঁটতে পারি, চলতে পারি, তবেই আমরা জীবনে সফলতা পাব। তবেই আমরা আমাদের এই জীবনের যত বৈষম্য আছে, যত খুন খারাপি আছে, সমস্ত কিছু থেকে মুক্তি পাব। আমাদের জ্ঞান নাই, আমরা বুঝি না। আল্লাহ বলছেন ব্যবসা করো, এদিকে সমস্যা কি? যদি কথা শুনতে চান তাহলে মেহরবানি করে একটু বসতে হবে। ধাক্কাধাক্কি করলে, কথা বললে তো কথা বলে কথা অন্যরাও ডিস্টার্ব হবে, কথা শুনতে পাবে না। চেয়ারম্যান সাহেব কি বলেন? চেয়ারম্যান সাহেব বলছে আপনাদের সকলকে বসার জন্য। সবাই দেখতে পাবেন, মানে দাঁড়ায় থাকলে দেখতে পারবেন তা কিন্তু না। এই যে বসে আছেন যারা, তারা দেখতে পাচ্ছেন? যারা বসে আছেন তারা কি দেখতে পাচ্ছেন? শুধু দাঁড়ায় থাকলে দেখতে পাবেন না, ধাক্কাধাক্কি হবে। মেহরবানি করে বসার চেষ্টা করেন। এত সুন্দর আয়োজন, এত মানুষ, হাজার হাজার মানুষ, নাকি? মানুষ কিরকম? অনেক মানুষ না? অনেক মানুষ। সকলের শান্তির জন্য বসার চেষ্টা করুন। ডান দিকে বাম দিকে যারাই আছেন তারা বসার চেষ্টা করুন। বসলে পরে দেখতেও পাবেন, কথা শুনতে পাবেন, আর একজনের অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এখন মনে হয় দেখা যাচ্ছে, নাকি? দেখতে পাচ্ছেন? এপাশে সবাই দেখতে পাচ্ছেন? একটা স্লোগান দেন, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। তো আমরা আবার ধমকায় কেন? আমরা দুনিয়ায় শান্তি চাই। যারা ক্ষমতায় যাওয়ার জন্য লগি বৈঠা ডাকে, তারা কি শান্তি প্রতিষ্ঠা করতে পারে? আপনাদের মনে আছে কিনা 28শে অক্টোবরে একটা দলের নেত্রী গোটা বাংলাদেশ থেকে লগি বৈঠা নিয়ে ঢাকা আক্রমণ করার জন্য বলেছিল। তিনি ঢাকাকে আক্রমণ করে রাজপথে দিনের আলোয় 11 জন মানুষকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করে নৃত্য করেছে। আমরা একটা মামলা দিতে চেয়েছি, সেই মামলা নেওয়া হয় নাই। আইন নাই, বিচার নাই। যে মানুষগুলো মারা গেছে তারা বাংলাদেশি ছিল কিনা? আপনার আমার ভাই ছিল কিনা? সে কি বিচার পাওয়ার অধিকার রাখতো কিনা? কিন্তু তিনি, তার পরিবার বিচার পায় নাই, ন্যায় প্রতিষ্ঠা হয় নাই। 28শে ফেব্রুয়ারিতে যেহেতু ন্যায় প্রতিষ্ঠা হয় নাই,
এই কারণে 25শে ফেব্রুয়ারিতে আমাদের গৌরব উজ্জ্বল সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে। এই দেশকে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছে। এই দেশকে ধ্বংস করার একটি নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, অমাকারু অমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মহাপরিকল্পনাকারী কে? আল্লাহ। একমাত্র আল্লাহই তার পরিকল্পনায় বাস্তবায়ন হয়, হয় কি না? তারা ক্ষমতায় থাকার জন্য পাখির মতন গুলি করে মানুষকে মেরেছে। আপনার ভাই, আমার ভাই আবু সাইদ কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল? কোটা বিরোধী আন্দোলন করেছে, রাজপথে দাঁড়িয়েছিল। তার হাতে কি বন্দুক ছিল? কিছুই ছিল না, একটা লাঠি ছিল, কঞ্চি, কঞ্চি, লাঠিও না। সেই কঞ্চি দুহাত বাড়ি দিয়ে হেলমেট ধারী, নেকাব লাগানো, কেচ পরা, জিন্স পরা মানুষের গুলিতে সে কি হয়ে গেল? নিহত হলো। দোয়া করি আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, শহীদ হিসাবে কবুল করে নিন, তার ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দিন। বিচার হয়েছে? বিচার হয় নাই। ক্ষমতায় থাকার জন্য 2000 মানুষকে মেরে ফেলেছিল। আল্লাহর কি পরিকল্পনা? আল্লাহর পরিকল্পনা ছিল দুপুরবেলা গরম ভাত রান্না করা থাকবে, গোস্ত রান্না থাকবে, মাছ থাকবে, বড় বড় মাছ, সবজি রান্না থাকবে, ধোয়া উঠবে ভাত থেকে, গরম ভাত, কিন্তু কিসমতে খাবার থাকবে না। কার পরিকল্পনা? আল্লাহর পরিকল্পনা। 2000 মানুষ কি হাসিনারে দূর করতে পারত? পারত না। বিএনপি, জামাত, কত দল, বড় বড় দল, সবাই মিলে অনেক চেষ্টা করতে পারে নাই। পারছে? 16 বছর তারা আমাদের উপরে জুলুম করেছে, একের পর এক মামলা দিছে, রিমান্ডে নিছে, নিরীহ মানুষগুলোকে পিটিয়েছে, আলেম ওলামাদেরকে ডান্ডা বেরি পরিয়েছে। কিন্তু আমরা তাদেরকে বিদায় করতে পারি নাই। বিদায় করেছে কে? আল্লাহ। আমরা যতটুকু না চিন্তা করছি, যতটুকু না ভেবেছি, তার থেকে অনেক অনেক বেশি জিল্লতির সাথে বিদায় করেছে। কিন্তু একজনের কথা আবার সত্য হয়েছে। আপনাদের কোরআনের পাখি কি নাম? কোরআনের পাখির নাম কি? শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ। তার কথা সত্য হয়েছে। তিনি বলেছিলেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী, তোমরা হইলা আগাবাদী। 12 কোটি মুসলমান মূলবাদী, গোড়া ধরে ধাক্কা দিবে, যায় পৌঁছাবে কোথায়? কোথায় গেছে? দিল্লি, মামু বাড়ি। ভালো আছেন? ভালো থাকেন, দুষ্টুমি করেন না। 16 বছর অনেক দুষ্টুমি করছেন, শেয়ার বাজার খাইছেন, বাংলাদেশ ব্যাংক খাইছেন নাকি? কিছু আছে? কোনো কিছু নাই। দেশে কোনো টাকা পয়সা নাই। টাকা পয়সা কোথায়? যারা স্বপ্ন দেখিয়েছে নির্বাচনের আগে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবে, মালয়েশিয়া বানাবে, তারা কানাডায় বেগমপাড়া বানিয়েছে। কাজেই শান্তি আসে না এই দেশে। শান্তি এসছে? আর কোরআনের বিপক্ষে যারা থাকে, ইসলামের বিপক্ষে যারা থাকে, সাধারণ মানুষের বিপক্ষে যারা থাকে, যারা দেশের বিপক্ষে থাকে, তাদের জিল্লতি হয় কিনা? হয়। দেখেছেন? আরো দেখবেন।
কোরআনের পাখির বিরুদ্ধে যারা ছিলেন, একজন ছিলেন অনেক টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, ঢাকায় দরবেশ বলে, আপনারা কি বলেন? তার পরিণতি কি হয়েছিল? কোরআনের বিপক্ষে থাকলে পরিণতি এরকমই হয়। যে ব্যক্তি আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় লিখলো, তার পরিণতি কি হয়েছিল? নাম কি? আমি আর নাম নিলাম না, আপনারাই নেন। কিন্তু যে লোক কোরআনের পাখির বিরুদ্ধে ফাঁসির রায় দিল, সেই লোকের কি দড়ি হলো? গরু ছাগল বাঁধে যে দড়ি, সেই দড়ি দিয়ে বেঁধে টেনে হিস্টে নিয়ে যাওয়া হয়েছে। অনেক সম্মানিত হয়েছেন নাকি? মর্যাদা আরো বেড়ে গেছে, বিচারপতির মর্যাদা আরো বিচারপতি নাকি? কোরআনের বিপক্ষে থাকলে মর্যাদা বাড়ে না, সফলতা আসে না, সম্মানিত হয় না। কিন্তু কোরআনের পক্ষে, কোরআনের পাশেও যদি থাকেন, তবুও তার মর্যাদা বেড়ে যায়। এই কোরআন শরীফ, এই কোরআন মজিদ, যে কাপড়টা দিয়ে বেচায় আপনারা ঘরের মধ্যে রেখে দেন, ওই কাপড়ের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। কোরআনের সাথে থাকে বলে ওইটাতে কি করেন? চুমা দেন। কোরআন যে মাসে নাজিল হলো, সেই মাসের সম্মান অনেক বেশি, হাজার হাজার মাসের থেকে বেশি। রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। আর যে মাসে, যে রাতে কোরআন নাজিল হলো, সে রাতের মর্যাদা কি? হাজার রাতের থেকে শ্রেষ্ঠ রাত। মর্যাদা বাড়ে। কোরআন যার উপরে নাজিল হলো, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, আখেরি নবী। কি আপনাদের প্রিয় মানুষ নাকি? বলেন না কেন? প্রিয় নবী, শেষ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের সাথে থাকলে সম্মানিত হওয়া যায়, মর্যাদাবান হওয়া যায়। আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন? তিনি কি আপনাদের আত্মীয় হন? ভালোবাসেন কেন? শুধু কোরআনের জন্য। কোরআন এই মর্যাদা দিছে, কোরআন এই ভালোবাসা পয়দা করে দিয়েছে আপনার মনের মধ্যে। আপনি যদি আজকে একই রকম ভালোবাসা, একই রকম সম্মান, একই রকম মর্যাদা যদি নিতে চান, তাহলে কোরআনের কাছে আসতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআন দিয়ে জীবন রঙিন করতে হবে। তবেই আমি, আপনি, আমরা সকলেই সফল হব জীবনে। সফলতার মাপকাঠি কি? একজন মানুষ ক্লাস 1-এ পড়ে, শিশু, সে পাস করে মানুষ হতে চায়, ম্যাট্রিক পাস করলো, ভালো রেজাল্ট চায়, মাস্টার্স পাস করলো, বিসিএস পরীক্ষা দিতে চায়, তারপরে কি করে? ডিসি হয়, এসপি হয়, সচিব হয়। এটা কি জীবনের সফলতা? তারপরে তো দেখা যায় শেষ জীবনে এসে এই সচিব হওয়ার পরেও দেখা যায় সন্তান কাছে থাকে না, নিজেকে থাকতে হয় বৃদ্ধাশ্রমে। হয় কি না? 9 বছর মন্ত্রী ছিলেন আবুল মাল আব্দুল মহিদ, অনেক টাকা পয়সার মালিক, অনেক শিক্ষিত, কিন্তু মন্ত্রিত্ব যাওয়ার পরে বাড়িতে কেউ ছিল না, হুইল চেয়ারে নার্সরা ঠেলছে, টাকা দিয়ে তার সেবা করা হয়েছে, পরিবারের কোনো মানুষ ছিল না, একা একা বাড়ির মধ্যে থাকতেন, একা একাই দুনিয়ায় এসছেনও একা, আমরা এসছি একা, যাব একা, কিন্তু কেউ ছিল না, সম্মানও ছিল না, মর্যাদাও ছিল না। শুধু মন্ত্রী থাকাকালীন সময়ে পুলিশ ছিল, মানুষ ছিল, ডাইনে বামে মানুষের কোনো অভাব ছিল? ছিল না। কিন্তু একে কি সফলতা বলে? সফলতা বলে না। সফলতা কোনটা? যে মরার পরেও
আমার সন্তান, আমার আপনার সন্তান বলবে রব্বির হামহুমা। আপনার দুনিয়া থেকে যেতে হবে তো নাকি? যেতে হবে না? সারা জীবন বেঁচে থাকবো? যেতে হবে না? কোথায় যাব? কবরে যেতে হবে। কবরেও আল্লাহ তাআলা প্রশ্ন দিয়ে দিছেন, ফাঁস করে দিছেন, কি জিজ্ঞেস করা হবে। কাজেই মুখস্থ করে যেতে হবে। প্রশ্নপত্র ফাঁস হইলে তো সুবিধা, সুবিধা কি না? আল্লাহ দয়া করে মায়া করে করুণা করে প্রশ্নপত্র দিয়ে দিছে, বান্দারা ভালো করে পড়ালেখা করে আয়, তাহলে আর কোনো সাজা হবে না। ভালো করে পড়ালেখা করতে না করে আসলে কোথায়? জাহান্নামে যাওয়া ছাড়া গতি থাকবে না। কাজেই আমরা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, কোরআন পড়ি। আমার ভাই এই যে প্রফেসর আব্দুল্লাহ ওয়াল সাহেব বললেন, একটা আয়াত পড়ি, একটা আয়াতের অর্থ পড়ি। প্রত্যেক দিন সূরা ফাতিহা পড়ি। কয়বার? 5 বার মাত্র। ফজরই তো 4 বার হয়ে যায় নাকি? 19 বার বোধহয় পড়ে। কিন্তু আমরা এই যে সূরা ফাতিহার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ি কিনা? সকল প্রশংসা কার? আল্লাহ। তা আমরা এই একটা আয়াতের অর্থ বুঝে নেই, কালকে আর একটা আয়াতের অর্থ বুঝি, তাহলেই মনে করেন আপনার জন্য আমার জন্য সহজ হয়ে যাবে। প্রথমে একটা নিয়ত করি যে আমরা আজকে বাসায় যাব, আগামীকাল থেকে সূরা ফাতিহার এই 9টা আয়াত অর্থ বুঝে নেব। পারবো? রাজি আছি? তবেই আমরা জীবনে সফল হতে পারবো, যদি আমরা বুঝে কাজ করি। আর যদি না বুঝি তাহলে সফলতা আসবে না। আসবে? আমরা সকলেই দুনিয়াতে সফল হতে চাই। সর্বোপরি শেষ কথা, শেষ জীবনে আখেরাতে সেইখানে সফল হতে চাই নাকি? আপনাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী, তাকে 13 বছর বন্দি করে রাখা হলো জেলের মধ্যে। এখন আপনাদের কেমন লাগতেছে? কষ্ট লাগে? শীতের ঠান্ডা লাগে? আপনারা চিন্তা করেন তো, আল্লামা সাঈদীকে যে জেলের মধ্যে রাখা হলো, সেই জেলের মধ্যে আমরা যখন বাসায় যাই, বাসায় যাই কি করি? এখন কি করব? বাসায় যেয়ে দরজা জানলা বন্ধ করে লেপের মধ্যে কম্বলের মধ্যে ঢুকে যাব নাকি? আরাম। শীত কি লাগবে? লাগবে না। কিন্তু জেলের মধ্যে যারা গেছেন তারা জানেন, জেলে কি দরজা আছে? দরজা আছে? দরজা নাই। শিক আছে, লোহার শিক, এরকম মোটা মোটা শিক, 16 শিক বলে, বলে না? 16 শিক। এই যে ঠান্ডা বাতাস, শীতের রাতের এই কনকনে হাওয়া, আপনারা আমরা তো খাটের উপরে ঘুমিয়েছি, খাটে ঘুমাই না? কিন্তু তিনি তো খাটও পান নাই, একটা তোশকের উপরে একটা কম্বলের মধ্যে এই শীতের ভিতরে তাকে ওইভাবে শুয়ে থাকতে হয়েছে 13 বছর। কিন্তু তারপরও কখনো বলেন নাই, আমরা যখনই সাক্ষাতে গেছি কোনোদিন শুনি নাই যে কষ্টে আছি। যখনই গেছি দেখা করলাম শীতের মধ্যে, কেমন আছেন? বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে, অনেক ভালো রেখেছেন। কারণ আপনি চিন্তা করেন, আজকে আপনার 2টা হাত আছে, 2টা চোখ আছে, 2টা পা আছে, শরীরে সবকিছুই তো আল্লাহ তাআলা দিছেন, দিছেন কি না? কিন্তু এমন মানুষও তো আছে যার একটা চোখ নাই, একটা হাত নাই, একটা পা নাই। তার থেকে কি আপনি ভালো আছেন কি না? অনেক মানুষ আছে হাসপাতালে আছে, সুস্থ হওয়ার জন্য চেষ্টা করতেছেন, ওষুধ খাচ্ছেন। তারা কষ্টে আছেন, আপনি কষ্টে আছেন। আপনি ভালো আছেন, আপনি বসে তো এখানে সবার সাথে বসে আরাম করে কথা শুনতেছেন। যে মানুষটি জেলের মধ্যে আছে তার থেকে কি আপনি ভালো আছেন? আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, অনেক ভালো রেখেছেন। যখন বিপদে ছিলাম
তখনও ভালো রেখেছেন, কারণ তার থেকেও বিপদ আল্লাহ তাআলা দিতে পারতেন। কত বড় বিপদ আছে জানেন? যে মানুষটা গুম হয়ে যায় সেই মানুষটার পরিবার জানে যে গুম হলে পরে কষ্ট কি। প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তারা অপেক্ষা করে। একটা কলিং বেলের টিপ শুনলে, কলিং বেলের আওয়াজ হলে মনে করে পরিবারের কর্তা ফিরে এসেছে, সন্তান মনে করে বাবা ফিরে এসেছে, বাবা মা মনে করে সন্তান ফিরে এসেছে, স্ত্রী মনে করে স্বামী ফিরে এসেছে, বোন মনে করে ভাই ফিরে এসেছে। দরজা খুলে দেখে আসে নাই, আবার অপেক্ষা। মোবাইলের মধ্যে একটা রিং আসে, আননোন নাম্বার, অপরিচিত নাম্বার, মনে করে সেই ছেলেই ফোন করলো কিনা। ঠিক কিনা? আমরা কি তার থেকে ভালো আছি কিনা? আমার বাবা যখন জেলে ছিল আমি শুধু এইটাই চিন্তা করতাম। যখন কোরআনের পাখি জেলে ছিল তখন চিন্তা করতাম ইলিয়াস আলীর থেকে আমার বাবা ভালো আছে। ইলিয়াস আলী কোথায় আছে আমরা কিছু জানি না, তার পরিবার তাকিয়ে আছে, অপেক্ষায় আছে। আর আমরা তো অন্তত মাসে একবার যায় দেখার সুযোগ পাই। আমাদের অনেকবার অনেক সুযোগও তারা দেয় নাই। করোনার সময় 2 বছর ফোনে কথা বলার সুযোগ দিয়েছে সকল বন্ধুদের জন্য। কোরআনের পাখির পরিবারের সাথে সেই সুযোগ দেওয়া হয় নাই। তারা মনে করেছে যে ফোনের মাধ্যমে কোন অর্ডারটাই না দিয়ে দেয়, কোন রাজনৈতিক কথাই না বলে ফেলে, সরকারের না হয় ফালায় দেয়। তারা বুঝে গিয়েছিল আর বেশি দিন এই ক্ষমতায় থাকা যাবে না। এই কারণেই আপনাদের কোরআনের পাখিকে মিথ্যে কথা বলে হার্ট অ্যাটাকের নামে হাসপাতালে নিয়ে এসে তাকে হত্যা করা হয়েছে। আপনারা কি হত্যার বিচার চান? বিচার চান? হত্যার বিচার চান যারা, তাদের কাছে আমার একটা দাবি থাকবে। যারা হত্যার বিচার চান তাদের কাছে আমার একটা দাবি, যে আল্লামা সাঈদী প্রতিটা মাহফিলের মধ্যে শেষ কথা বলতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। তিনি কি কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে গেছেন? দেখেন নাই। তো কোরআনের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব এখন কার? কার? রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছে? তাহলে 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 কোরআনের পাখির সেই স্বপ্ন, কোরআনের রাজ এই বাংলার মাটিতে প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এই কাজ যেদিন প্রতিষ্ঠা হবে সেই দিন আল্লামা সাঈদীর হত্যার বিচার হবে। আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করব, রাজি আছি। আমরা আগামীতে কোরআনের পক্ষের মানুষের সাথে থাকব, রাজি আছি। আপনাদের এখানে কোরআনের পক্ষের মানুষ কে আছে? কে আছেন? কি নাই? স্বপন ভাই, তো স্বপন ভাইয়ের সাথে থাকবেন। আগামীতে যে সুযোগ আসবে, এই বিজয় কি মূল বিজয়? এই বিজয় মূল বিজয় নয়, কাঙ্ক্ষিত একটা বিজয়ের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আগামী দিন যে সূর্য উঠবে সেই সূর্য ইসলামের সূর্য। আগামী দিন যে সূর্য উঠবে সেই সূর্য হবে কোরআনের সূর্য। আগামী যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কোরআনের পার্লামেন্ট তৈরি করার জন্য
কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আগামীতে আমরা কোরআনের পক্ষের মানুষের সাথে থাকব। যারা শেয়ার বাজার লুট করে, যারা বাংলাদেশ ব্যাংকে ডাকাতি করে, স্বর্ণকে তামা বানিয়ে দেয়, যারা চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে, যারা বিচার ব্যবস্থাকে নাজেহাল করে দেয়, তাদের পক্ষে আমরা নাই। যারা দিনের ভোট রাতে নেয়, তাদের পক্ষে আমরা নাই। কাদের পক্ষে আছি? কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আছি। যারা 5ই মেতে রাতের আধারে লাইট অফ করে দিয়ে পাখির মতন মানুষকে গুলি করে হত্যা করে, তাদের পক্ষে আমরা নাই। আমরা তাদের পক্ষে আছি যারা বিপদে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। এই শীতের মধ্যে যারা আপনার বাড়িতে কম্বল দিয়ে আসে, তাদের পক্ষে আমরা থাকব। রাজি আছি? আগামী দিন হবে ইনশাআল্লাহ কোরআনের, আগামী পার্লামেন্ট হবে কোরআনের। আপনাদের নেতা আছে? কোন সে নেতা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আগামী দিন মানুষের কল্যাণের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করব। কথা দিচ্ছি, কথা দিচ্ছি, আমরা ন্যায়ের পক্ষে থাকব। সেই সাথে আপনারা, আল্লামা সাঈদী প্রায় সময় মাহফিলের শেষ পর্যায়ে এসে দুহাত তুলে একটা ওয়াদা নিতেন, নামাজ ছেড়ে দেব না, বলতেন না? আপনারা তো এখন নামাজ পড়েন, আমি দেখি মসজিদে এখন মুসল্লির সংখ্যা অনেক বেশি, মসজিদও হয়েছে অনেক। আমি একটা ওয়াদা নিতে চাই, রাজি আছেন? ওয়াদা করবেন, গভীর রাতের ওয়াদা, আল্লাহকে হাজির নাজির জেনে তারপর ওয়াদা করব। এই মোবাইল আবিষ্কার হওয়ার পর থেকে আমরা বেশি বেশি মিথ্যা কথা বলা শিখে গেছি, ঠিক কিনা? ঠিক। আমরা আর বলি, আমরা আর জীবনে কারণ ছাড়া মিথ্যা কথা বলবো না। জীবনের হুমকি ছাড়া মিথ্যা কথা বলবো না। সবাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। যা বললাম তা আমি নিজে যেন পালন করতে পারি, আর যারা আপনারা শুনলেন তারাও যেন পালন করতে পারি। আর যদি কোনো ভুল বলে থাকি, আল্লাহ তাআলা আপনাদের জেহেন থেকে মুছে দিন। আর যদি কথাটা বললাম ভালো কথা, সেটা মগজের মধ্যে প্রতিষ্ঠা করে দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মোনাজাত করে শেষ করে দেব। মোনাজাতের আগে আমরা একটু দুরূদ শরীফ পড়ে নেই। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الحشر وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا حي يا قيوم يا الله। তোমার শাহী দরবারে এই গভীর রাতে হাত তুলেছি আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, এই হাত ভর্তি গুনাহ আছে আল্লাহ, এই মুখ ভর্তি গুনাহ আছে, এই চোখ ভর্তি গুনাহ আছে আল্লাহ, এই দুইটি পা ভর্তি গুনাহ আছে আল্লাহ। তুমি আমাদের গুনার খাতাগুলোকে মাফ করে দাও আল্লাহ। আমরা জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, বুঝে গুনাহ করেছি, না বুঝেও গুনাহ করেছি, গোপনে করেছি, প্রকাশ্যে করেছি, ছোট গুনাহ করেছি, বড় গুনাহ করেছি। ইয়া রাব্বাল আলামিন, গফুরুর রহিম আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ,
আমাদের ভিতর থেকে আমাদের বাবা মা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি যারাই দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, এই হাত তোলার মধ্যে আমরা অনেকেই সাদা পাকা দাড়িওয়ালা চুলওয়ালা মানুষ আছি আল্লাহ। আমাদের এই মানুষের মধ্যে, এই হাতের মধ্যে কচি কাঁচা ছোট ছোট মাসুম বাচ্চাও আছে আল্লাহ, কোরআনের হাফেজও আছে। ইয়া রাব্বুল আলামিন, যে হাত আপনারা কি হত্যার বিচার চান? বিচার চান? হত্যার বিচার চান যারা, তাদের কাছে আমার একটা দাবি থাকবে। যারা হত্যার বিচার চান তাদের কাছে আমার একটা দাবি, যে আল্লামা সাঈদী প্রতিটা মাহফিলের মধ্যে শেষ কথা বলতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। তিনি কি কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে গেছেন? দেখেন নাই। তো কোরআনের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব এখন কার? কার? রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন? তাহলে 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 কোরআনের পাখির সেই স্বপ্ন, কোরআনের রাজ এই বাংলার মাটিতে প্রতিষ্ঠা হয়েছে, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এই কাজ যেদিন প্রতিষ্ঠা হবে সেই দিন আল্লামা সাঈদীর হত্যার বিচার হবে। আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করব, রাজি আছি। আমরা আগামীতে কোরআনের পক্ষের মানুষের সাথে থাকব, রাজি আছি। আপনাদের এখানে কোরআনের পক্ষের মানুষ কে আছে? কে আছেন? কি নাই? স্বপন ভাই, তো স্বপন ভাইয়ের সাথে থাকবেন। আগামীতে যে সুযোগ আসবে, এই বিজয় কি মূল বিজয়? এই বিজয় মূল বিজয় নয়, কাঙ্ক্ষিত একটা বিজয়ের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আগামী দিন যে সূর্য উঠবে সেই সূর্য ইসলামের সূর্য। আগামী দিন যে সূর্য উঠবে সেই সূর্য হবে কোরআনের সূর্য। আগামী যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কোরআনের পার্লামেন্ট তৈরি করার জন্য, কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আগামীতে আমরা কোরআনের পক্ষের মানুষের সাথে থাকব। যারা শেয়ার বাজার লুট করে, যারা বাংলাদেশ ব্যাংকে ডাকাতি করে, স্বর্ণকে তামা বানিয়ে দেয়, যারা চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে, যারা বিচার ব্যবস্থাকে নাজেহাল করে দেয়, তাদের পক্ষে আমরা নাই। যারা দিনের ভোট রাতে নেয় তাদের পক্ষে আমরা নাই। কাদের পক্ষে আছি? কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আছি। যারা 5ই মেতে রাতের আধারে লাইট অফ করে দিয়ে পাখির মতন মানুষকে গুলি করে হত্যা করে, তাদের পক্ষে আমরা নাই। আমরা তাদের পক্ষে আছি যারা বিপদে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। এই শীতের মধ্যে যারা আপনার বাড়িতে কম্বল দিয়ে আসে, তাদের পক্ষে আমরা থাকব, রাজি আছি। আগামী দিন হবে ইনশাআল্লাহ কোরআনের, আগামী পার্লামেন্ট হবে কোরআনের। আপনাদের নেতা আছে? কোন সে নেতা?
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আগামী দিন মানুষের কল্যাণের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করব। কথা দিচ্ছি, কথা দিচ্ছি, আমরা ন্যায়ের পক্ষে থাকব। সেই সাথে আপনারা আল্লামা সাঈদী প্রায় সময় মাহফিলের শেষ পর্যায়ে এসে দুহাত তুলে একটা ওয়াদা নিতেন, নামাজ ছেড়ে দেব না, বলতেন না? আপনারা তো এখন নামাজ পড়েন, আমি দেখি মসজিদে এখন মুসল্লির সংখ্যা অনেক বেশি, মসজিদও হয়েছে অনেক। আমি একটা ওয়াদা নিতে চাই, রাজি আছেন? ওয়াদা করবেন, গভীর রাতের ওয়াদা, আল্লাহকে হাজির নাজির জেনে তারপর ওয়াদা করব। এই মোবাইল আবিষ্কার হওয়ার পর থেকে আমরা বেশি বেশি মিথ্যা কথা বলা শিখে গেছি, ঠিক কিনা? ঠিক। আমরা আর বলি, আমরা আর জীবনে কারণ ছাড়া মিথ্যা কথা বলবো না। জীবনের হুমকি ছাড়া মিথ্যা কথা বলবো না। সবাই আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। যা বললাম তা আমি নিজে যেন পালন করতে পারি, আর যারা আপনারা শুনলেন তারাও যেন পালন করতে পারি। আর যদি কোনো ভুল বলে থাকি, আল্লাহ তাআলা আপনাদের জেহেন থেকে মুছে দিন। আর যদি কথাটা বললাম ভালো কথা, সেটা মগজের মধ্যে প্রতিষ্ঠা করে দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মোনাজাত করে শেষ করে দেব। মোনাজাতের আগে আমরা একটু দুরূদ শরীফ পড়ে নেই। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الحشر وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا حي يا قيوم يا الله। তোমার শাহী দরবারে এই গভীর রাতে হাত তুলেছি আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, এই হাত ভর্তি গুনাহ আছে আল্লাহ, এই মুখ ভর্তি গুনাহ আছে, এই চোখ ভর্তি গুনাহ আছে আল্লাহ, এই দুইটি পা ভর্তি গুনাহ আছে আল্লাহ। তুমি আমাদের গুনার খাতাগুলোকে মাফ করে দাও আল্লাহ। আমরা জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, বুঝে গুনাহ করেছি, না বুঝেও গুনাহ করেছি, গোপনে করেছি, প্রকাশ্যে করেছি, ছোট গুনাহ করেছি, বড় গুনাহ করেছি। ইয়া রাব্বাল আলামিন, গফুরুর রহিম আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের ভিতর থেকে আমাদের বাবা মা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি যারাই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ।